আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করব কাঁচা আম দিয়ে আমের জেলি, তাও আবার মাটির চুলাতে। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। প্রথমে আমি আমাদের গাছ থেকে অনেকগুলো আম পেড়ে নিয়েছি। এবার আমগুলোকে সুন্দর মতো ধুয়ে নিব। দেখুন আমগুলো কি সুন্দর চকচক করছে, কি সুন্দর লাগছে তাই না? আমগুলো সব ধোয়া হয়ে গেলে একটা কাটারের সাহায্যে আমি আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিব। চাইলে বটি দিয়েও আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া যায়, কিন্তু এতে আমার সময় বেশি লাগছিল, তাই আমি কাটার দিয়ে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। এদিকে আমার সবগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি সব আমগুলোকে গ্রেট করে নিব। আর এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে, একটু অসাবধানতা হলেই আপনার হাত কেটে যেতে পারে। তাই আমি খুব সাবধানতার সাথেই আমগুলোকে গ্রেট করে নিচ্ছিলাম। তো গ্রেট করে নেওয়ার পরে আমার আমগুলোকে এরকম দেখতে হয়েছে। আমার সব আমগুলোকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমের থেকে ডাবল পরিমাণে পানি নিয়ে আমি মাটির চুলোতে আমগুলোকে সেদ্ধ করতে দিয়েছি। এবার পানিটাকে জাল করতে করতে আবার আমি পানিটা অর্ধেক করে নিব। পানিটা আমার অর্ধেক শুকিয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে আম এবং আমের পানিটাকে আলাদা করে নিব। যেহেতু আমি জেলি বানাচ্ছি তাই আমার আমের পানিটাই লাগবে। তবে ছেঁকে নেওয়া সিদ্ধ আমটাকে আপনারা ফেলে না দিয়ে এটা দিয়ে আচার বানিয়ে নিতে পারেন, খুব সুন্দর আচার হয় এটা দিয়ে। এইদিকে আমি আম সিদ্ধ পানিটাকে মেপে নিচ্ছিলাম, কারণ এখানে যতখানি পানি হবে ঠিক ততখানি আমাকে চিনি দিতে হবে। তো এখানে আমার 7 কাপের মতো আমের রস হয়েছে। তো আমি 7 কাপই চিনি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি জাল করতে। চামচ দিয়ে আমের রস এবং চিনিটাকে বারবার নেড়ে মিশিয়ে দিতে হবে। এইদিকে আম সিদ্ধ পানিটাতে আমার বলক চলে আসছে, আর এই মুহূর্তে আমি দিয়ে দিব অল্প সামান্য পরিমাণে ফুড কালার। যেহেতু কাঁচা আমের জেলি তাই আমি সবুজ রঙের ফুড কালারটা দিয়ে দিয়েছি। আর আমার ফুড কালার দেওয়ার পরে দেখুন কালারটা কি সুন্দর আসছে। আর এদিকে এরকম বলক চলে আসলে বোঝা যাবে যে জেলিটা আমার রেডি হয়ে গেছে। আমের এক্সট্রা পানি শুকিয়ে গিয়েছে এবং এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। ঠিক এই মুহূর্তে এটাকে নামিয়ে নিতে হবে। আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবং এটাকে গরম গরম অবস্থাতেই কাচের বয়ামে সংরক্ষণ করে রাখতে হবে। এটাকে ঠান্ডা হতে দেওয়া যাবে না, নাহলে জমে শক্ত হয়ে যাবে, পরে এটা খেতে ভালো লাগবে না। তাই আপনারা যে পাত্রে সংরক্ষণ করতে চান সেই পাত্রতেই গরম অবস্থাতেই ঢেলে নিতে হবে। এই অবস্থায় অনেক গরম থাকে, তাই সাবধানতার সাথে ঢেলে নিতে হবে। এদিকে আমার সবগুলো ঢেলে নেওয়া হয়ে গেছে দেখুন। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জেলাটিন পাউডার বা আগার আগার ব্যবহার করিনি। এটা একদম প্রাকৃতিক এবং স্বাস্থ্যসম্মত। আর আমার বাসায় আচারের পুরাতন অনেকগুলো বয়ম ছিল, আমি সেগুলোতেই ঢেলে নিয়েছি। দেখুন অনেকগুলা হয়েছে। আর 2 ঘন্টা পর আমার জেলিটা একটু ঠান্ডা হয়ে আসছে। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর লাগছে দেখতে, একদম দোকানের মতোই। আমি এটাকে চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। ফ্রিজে রেখে এটাকে আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটি ভিডিও। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।